নরমাল। পৃথিবীতে কত রাজাদি রাজার আনন্দের কথা, আরামের কথা তুমি জীবনে শুনেছো। রব বলেন ওই জাতীয় নরমাল কোন আরাম, আনন্দ, আয়েশা আমি তোমাকে দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব যেমন তার সাজাও তেমন, জাযাও তেমন, জাযাও তেমন, সাজাও তেমন। সঙ্গত কারণে কোনো একজন মানুষের অন্তরে যদি রবের ভয়, পরপারের প্রতি বিশ্বাস যদি ঢুকানো যায় যথাযথ, তাহলে আল্লাহর নামের কসম করে বললে কাফারা দিতে হবে না। এই লোকটাকে দিয়ে জোর করেও অপরাধের কাজে জড়ানো যাবে না। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, সত্যি কি এমন হয় আল্লাহর ভয় অন্তরে ঢুকলে সে আর অপরাধে জড়ায় না? জি, সত্যি এরকম হয়। একেবারে খায়রুল কুরুন থেকে শুরু করে সাহাবী, তাবেঈ, তাবেঈ তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত, আজকের এই ক্ষণ, এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে যেই মানুষগুলি কন্টিনিউ নতুন নতুন নারী না হলে তার ঘুম হতো না। এই জাতীয় মানুষটার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকায় দেওয়া হয়েছে, এই লোকটা বেগানা নারীর দিকে তাকানের পরিবেশের ভিতরে বসে থাকলেও কখনো ডান বাম তাকায় না, মাথা নিচের দিকে দিয়ে চোখ নিম্নগামী করে থাকে। এটা আমার নিজের চোখে দেখা। কয়জনের কথা বলবো, কয়জনের কথা বলবো? যে লোকটা প্রতিদিন কয়েক কোটি টাকা ঘুষের টাকা অর্জন না করলে তার আরাম লাগতো না, সেই লোকের নাকের ডোগায় মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার সুযোগ থাকলেও 1 টাকা সে ঘুষ গ্রহণ করে না। গোপনেও না, ওপেনেও না, হাত দিয়েও না, ডয়ারের ভিতরেও না। ডয়ারের ভিতরে বুঝেন তো, বাংলাদেশে এরকম বহু নামাজি আছে, বহু নামাজি আছে, রোজাদার আছে, রমজান মাসে রোজাও রাখছে, এরপরে নামাজও পড়েছে, রমজান মাসে সুদ নিজের হাতে, ঘুষের টাকা হাতে নেয় না। বলে ভাই টুপিটা, নামাজ পড়ে আসতে টুপি মাথার মধ্যেই আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, বড় এক অ্যামাউন্ট মিটছে, তো বলতেছে ভাইজান ওই টাকাটা, উনি ডয়ারটা এভাবে টান দিয়ে বলে রমজান মাস, সেটা ডাইরেক্ট হাত দিয়ে ধরি কেমনে, এখানে রেখে দেন। তার মানে পার্সেল। আপনিও মনে রাখেন, আযাবও আপনাকে পার্সেলই পাঠানো হবে। আপনার পদ্ধতি যত উন্নত, রবের পদ্ধতি তার চাইতে ভয়ঙ্কর উন্নত। যত হিসাব আপনি জানেন, তার চাইতে অনেক গুণে বেশি হিসাব রবের কাছে রেডি করা আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে তাম পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে মাত্র 2টা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায়, কসম আল্লাহর, এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। 1 নাম্বার হলো আল্লাহর, বন্ধুরা আমার, আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস। আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব? কোন জিনিস বন্ধুরা আমার এমন আছে যেই জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে, পরপারের প্রতি বিশ্বাস আমার তৈরি হবে? আমি তো চাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস দিয়ে যেন ভরে যায়, কিন্তু হুজুর আমি তো পারি না, দুনিয়া আমাকে তো ওই দিকে ঢুকতেই দেয় না। দুনিয়ার সৌন্দর্য, নফসের ধোঁকা, বন্ধু বান্ধবদের, বন্ধুরা আমার সংস্রবের কারণে আমি এদিকে যেতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, পরপারের বিশ্বাসকে ঢুকাবার জন্য অনেক পদ্ধতি বলেছেন। তার ভিতরে সবচেয়ে নিরাপদ সুন্দর পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক নিজে বলেন, ঈমানদার তোমরা তাকওয়া অর্জন করো, অন্তরে আমার ভয়, পরপারের ভয়, পরপাতের বিশ্বাস অন্তরের ভিতরে বসায় নাও। এটা কেমনে বসাবো, কোথায় গেলে পাবো? আল্লাহ নিজেই বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালার সংস্রব অর্জন করো, তাদের সোহবত ইখতিয়ার করো, তাদের মাইয়াত তুমি অর্জন করো, তাদের সঙ্গ দাও, তাদের কাছে থাকো, তাদের কাছে বসো, তাদের সঙ্গে পথ চলো। দেখবে তাদের অন্তরের তাকওয়ার খোদাভীতি তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না। মুসলমান ভাই খুব
ভালো করে বুঝবেন, পৃথিবীর যত মানুষই বলুক না কেন, আমাদেরকে ক্ষমতায় দাও, আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব, মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই, সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না। আমাদের মুহাম্মদুল্লাহ হাফিজ